আরে ভাই ফেলু, স্যার বারবার আমাদের পরীক্ষা নেয় কেন? একবার নিলেই তো হয়, সব টেনশন একেবারেই শেষ। ঠিকই বলেছিস ঘেটু, আমি তো এটাই বুঝি না যে আমরা বারবার ফেল করি, তাও স্যার আমাদের পরীক্ষা নেয় কেন? তোরা ফেল হবার জন্য এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমরা এখনো অনেক ছোট্ট। কিন্তু তুই এটা বল, এত পরীক্ষা দিই, পাশ কবে করব আমরা? একটা কথা মনে রাখবি, কোন এক মহাপুরুষ বলেছিলেন, আজ করে जो কাল করে जो পরশো, ইতনা জলদি কিউ করে, উমর পরে হয় বর্ষ। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছি না, আমরা বারবার ফেল করছি কেন? কি কম আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে তো কিছুই কম নেই, উপরওয়ালার দেওয়া সব কিছুই আছে আমাদের কাছে। বই আছে, খাতা আছে, কলম আছে, শুধু একটা জিনিসই কম আছে, সেটা হলো পড়াশোনা করার মতো মানসিকতা। সব থাকা সত্ত্বেও শুধু পড়াশোনা করার মনটাই নেই আমাদের। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই বসে পড়ো। তোরা এতক্ষণ সবাই কি কথা বলা বলি করছিলি রে? কি বকবক করছিলি এতক্ষণ? স্যার, আমরা বকবক করছিলাম না, আমাদের মধ্যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই নিয়ে আলোচনা করছিলাম আমরা। ফার্স্ট সেকেন্ডের আলোচনা করছিলি তাই না? তোরা কি আমাকে শেখাতে এসেছিস? তোদের মাস্টার আমি। স্যার, ওরা ফেল করার দিক থেকে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই নিয়ে আলোচনা করছিল। হাবলু, তুই বেশি কথা বলিস না, তুই চুপ কর, না হলে শেষে কিন্তু তোকে দেখে নেব। ঘেটু, তুই চুপ কর, না হলে তোকে এক্সাম হল থেকে সরাসরি অপারেশন হলে পাঠিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, তো আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা চুপচাপ শান্ত হয়ে বস। আর তোদের কাছে আমার লাস্ট ওয়ার্নিং হলো, যদি কারো কাছে কোনো টুকলি থাকে বা টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন চট্টি বই, মাইক্রো জেরক্স, হাতে লেখা টুকলি, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্টফোন থাকে, তাহলে আমার কাছে জমা করে যা। যদি পরীক্ষা চলাকালীন কারো কাছে কোনো টুকলি বা টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্ট পাই, তাহলে তার পরীক্ষা একদম ক্যান্সেল করে দেবো, আর তাকে মেরে একদম সিঙ্গারা বানিয়ে ফেলবো। তার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে, যে তার বিয়েও হবে না। এই কথাগুলোই বলবেন তো স্যার আপনি? আমি জানি, কারণ আমার জীবনটাই শেষ হয়ে গেল এই পরীক্ষা দিতে দিতে। এই ওয়ার্নিং করা ডায়লগগুলো শুনতে শুনতে আমাদের সবার একদম মুখস্থ হয়ে গেছে। হেলু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না, পড়া মুখস্থ হয় না আর আমার ডায়লগগুলো তোর মুখস্থ হয়ে যায় তাই না? আর তোর মুখ থেকে যদি আর কোনো আওয়াজ আমি পাই, তাহলে কিন্তু পরীক্ষা হল থেকে তোকে বার করে দেবো। চুপচাপ বসে থাকবি, তোকে আমি অ্যাডভান্স ওয়ার্নিং দিয়ে রাখলাম। যদি কারো কাছে কোনো টুকলি পাই, তখন তোরা বুঝতে পারবি যে এটা কি শুধু ডায়লগ নাকি ওয়ার্নিং। স্যার, আপনি টেনশন নেবেন না, আমাদের উপর পুরো ভরসা রাখুন। আমরা কোনো টুকলি করব না। আমাদের প্রশ্ন দিয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। চুপ, আমি প্রশ্ন খাতা দিচ্ছি, সবাই প্রশ্ন খাতা পেলি? আরে বাপ রে বাপ, স্যার আপনি কিন্তু বিশাল স্পিডে আমাদের প্রশ্ন খাতা দিলেন। কমসে কম ঘন্টায় 500 কিলোমিটার স্পিডে খাতা দিলেন। যদি কেউ টুকলি করিস, তাহলে কিন্তু ঠিক এত স্পিডেই থাপ্পড় খাবি। বেশ, সবাই আগে প্রশ্নটা 5 মিনিট ভালো করে দেখে নে, তারপর অ্যান্সার লিখবি। ফেলুরে, তুই তো বলেছিলি আজকে অঙ্ক পরীক্ষা, তাহলে এটা কিসের প্রশ্ন, কি ভাষা এটা বুঝতে পারছি না। আরে প্রশ্নটা তুই উল্টো করে ধরেছিস, ওটা অঙ্কেরই প্রশ্ন। প্রশ্নটা সোজা কর, তাহলে বুঝতে পারবি। ঠিক বলেছিস বন্ধু, আমি প্রশ্নটা উল্টো করে ধরেছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম না এটা কোন ভাষা। বেশ, 5 মিনিট হয়ে গেছে, এবার খাতার উপরে সবার নিজের নাম লেখ, তারপর ক্লাস, তারপর রোল, তারপর সেকশন, তারপর তোদের যার যার ফেসবুক আইডির নাম, ইনস্টাগ্রাম আইডির নাম, ফেসবুকে কতগুলো ফ্রেন্ডস আছে তাদের নাম, ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার্স আছে তাদের নাম। সবাই লিখলি? হ্যাঁ স্যার, লিখলাম। নে, এবার উত্তর লেখা শুরু কর। অন ইওর মার্ক, রেডি, স্টেডি। নেই, ওইখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। স্যার, আমার ভুল হয়ে গেল, আর কোনো দিক হবে নাই। ঠিক আছে, আর কোনো দিন যেন না হয়। এই ফসকে, তুই এখনো কেন পরীক্ষার ফি দিসনি রে? আসলে স্যার,
আমার বাড়িতে খুব প্রবলেম চলছে, তো তাই আমি পরীক্ষার ফিটা আমি দিতে পারিনি স্যার। এবার আমি পরীক্ষার ফিটা দিতে পারিব না স্যার, এবার আমাকে মাফ করিয়ে দিবেন স্যার। আমি তো তোর বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তোর বাবা তো বললো পরীক্ষার ফি নাকি তোর কাছে অনেকদিন আগেই নাকি দিয়ে দিয়েছে। আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন? তুই টাকাটা কোথায় খরচা করছিস? আসলে স্যার, ওই পরীক্ষার ফি টাকাটা নিয়ে আমি নতুন একটা কোচিং এ জয়েন করেছি। তুই পরীক্ষার ফিসের টাকা নিয়ে নতুন কোচিং এ জয়েন হয়েছিস, আর এখানে তুই ফ্রি ফ্রি পরীক্ষা দিবি? তুই যদি পরীক্ষার ফিস টাকা না দিস, তোরে আমি ফেল করে দিব। তোর বাবা তোকে আগেই টাকা দিয়ে দিয়েছে, আর তুই ওই টাকা দিয়ে অন্য জায়গায় খরচা করছিস। সরি স্যার, সরি। আমি আপনাকে মনে করে পরীক্ষার ফিস দিয়ে দিব। ঠিক আছে, মনে করে টাকাটা দিয়ে দিস। আর তোদেরকে আমি কি পড়ে আসতে বলেছিলাম, তোদের কি মনে আছে? হ্যাঁ স্যার, আমার তো সব কিছুই মনে আছে, আপনি শুধু পড়াটা ধরুন। তা বেশ ফসকে, তাহলে তুই দাঁড়া। ধর একটা ট্রেন কলকাতা থেকে সকাল 8টায় 80 কিলোমিটার গতিবেগে দিল্লির দিকে রওনা হলো। আর একটা ট্রেন সকাল 9টায় 90 কিলোমিটার স্পিডে দিল্লি থেকে কলকাতার দিকে রওনা হলো। এবার বল, ওরা এক জায়গায়, মানে ওরা কোথায় প্রথমে দেখা করবে? ওরা স্যার ডাইরেক্ট হাসপাতালের বেডে, না হলে খবরের কাগজে প্রথম পাতায় দেখা করবে স্যার। একই লাইনের মধ্যে একে অপরের যখন ধাক্কা খাবে স্যার, তখন তো অ্যাক্সিডেন্ট হবেই। এটা তো স্যার কোনো অঙ্ক নাই, এটা একটা ষড়যন্ত্র স্যার। বাপরে বাপ ফসকে, তুই ঠিকঠাক উত্তর না দিলে কিন্তু আমি তোরে গার্জেন কল করে দেব। তুই বল তো রে, ইতিহাস কাকে বলে? ইতিহাস স্যার, আসলে এটা হলো অনেক পুরনো দিনের মানুষের বানানো গল্প। ওরা তো এখন বেঁচে নেই, তাই ওদের গল্প সত্য না মিথ্যা তা বলার মতো কেউ নাই। যে যেটা পারছে সেটা বলে দিচ্ছে, কারণ ওরা তো আর কোনো দিনও ফিরে আসবে না, যারা আগে বেঁচে ছিল। গো স্যার, আমাকে একটা খাতা দেবেন? কেন রে? এই তো এইমাত্র খাতা দিলাম। হ্যাঁ স্যার, ওই খাতাটায় ভুল হয়েছে, রোল নম্বরের জায়গায় ভুল করে আমি আমার ফোন নম্বর লিখে ফেলেছি। সব সময় ফোন নিয়ে থাকবি তো কি করবি? আর খাতা দেওয়া যাবে না, তোর ফোন নম্বর কেটে রোল নম্বর লেখ। কে রে? কে কাঁদছে রে? স্যার, লেবু কাঁদছে। কি হলো রে লেবু, তোর আবার কি হলো? কি মনে পড়লো যে কাঁদছিস? স্যার, কিচ্ছু মনে পড়ার জন্য কাঁদছে না, কিচ্ছু না মনে পড়ার জন্য কাঁদছে। জানতাম, কোশ্চেন পেপার দেখলেই তোদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। কাঁদ, যে কেউ যত খুশি কাঁদতে পারিস, কাঁদ। ইনস্ট্রাকশনে দেখ লেখা আছে কাদা অ্যালাউড আছে। যদি চাস তো পুরো 3 ঘন্টায় কাঁদতে পারিস, তাতে আমার কোনো প্রবলেম নেই। সারা বছর পড়বি না আর পরীক্ষা দিতে এসে কাঁদবি। এই লেবু, তুই কাঁদিস না বন্ধু, তুই তোর আশেপাশে সবাইকে দেখ, আমরাও সবাই ফেল করব, চিন্তা নেই। অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে একটু আনন্দ কর, একটু হাস। এই হাবলু, একটু দেখা বন্ধু। ওই হাবলু, দেখা বন্ধু। না, দেখাবো না। কেন দেখাবি না বন্ধু? আমার দিদির বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছিলাম, মনে নেই? জীবনে প্রথম খাসির মাংস খেয়েছিলি আমাদের বাড়িতে। আবার আমার দাদুর বাৎসরিকে তোকে নিমন্ত্রণ করব, দেখা বন্ধু। না, যতই নিমন্ত্রণ করিস দেখাবো না। বন্ধুর জায়গায় বন্ধু, আর পরীক্ষার জায়গায় পরীক্ষা। লেবু রে, আজ কোনো টুকলি টুকলি এনেছিস? এনেছি মানে একদম পকেটে গেঁথে এনেছি, কিন্তু একটাও প্রশ্নের সাথে মিলছে না। মিলছে না মানে? তুই কোন সাবজেক্টের টুকলি এনেছিস? কেন, ভৌত বিজ্ঞানের? আজ তো ভৌত বিজ্ঞান পরীক্ষায় বটে।